ভানু বন্দ্যোপাধ্যায় খুব সম্ভবত সত্যেন বোসের একমাত্র ছাত্র, যিনি তাকে সত্যেনদা বলে ডাকার অনুমতি পেয়েছিলেন। বিজ্ঞানী সত্যেন বোস ভানুবাবুকে ভীষণ স্নেহ করতেন। যে সময়ের কথা বলছি সেই সময় সুব্রত মুখোপাধ্যায় বাংলার কালচারাল মিনিস্টার। সেবার খুব জাঁকজমক করে যাত্রা সম্মেলন হবে। সুব্রত মুখোপাধ্যায় ভানু বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করলেন কাকে দিয়ে এই সম্মেলন উদ্বোধন করানো যায়। ভানুবাবু সঙ্গে সঙ্গেই সত্যেন বোসের কথাই বললেন। দু একদিনের মধ্যেই সরকারের তরফ থেকে প্রস্তাব নিয়ে সংশ্লিষ্ট আধিকারিক পৌঁছে গেলেন বিজ্ঞানীর বাড়ি। প্রস্তাব শুনেই সত্যেন বোস বললেন, তোমরা এই উদ্বোধন ভানুকে দিয়ে করাও, ও আমার খুব গুণী ছাত্র। সেই আধিকারিক তখন খুব বিনীতভাবে বললেন, আসলে ভানুবাবুই তো আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, আর তাছাড়া ভানুবাবু তো আমাদের এই যাত্রা সম্মেলনের একজন সভ্য, উনি উদ্বোধন করবেন কি করে। শুনে হাসতে হাসতে প্রফেসর বোস বললেন, ভানু সভ্য বলেই তো বলছি, আমার মতো অসভ্য লোককে দিয়ে এই কাজ না করিয়ে ভানুকে দিয়েই উদ্বোধন করাও। তারপর ওই আধিকারিকে রসগোল্লা খেতে দিয়ে সত্যেন বোস বললেন, তুমি আমার কাছে যেটা খেলে সেটা শুধুই গোল্লা, ভানুর কাছে রসটা পাবে।